একদিকে বেহালা পশ্চিমের বিধায়ক নির্বাচিত হলেন এবং অন্যদিকে আপনার একটা অন্য পরিচয় রয়েছে, আপনি চিকিৎসক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের আপনার প্রতি স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যাশাটা অনেক বেশি, কি করবেন? দেখুন, সবার আগে বেহালা পশ্চিমের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, মানুষ আমাকে বেহালা পশ্চিমের বিধায়ক, তাদের জনপ্রতিনিধি হওয়ার যে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তার জন্য সকল বেহালা পশ্চিমের মানুষকে আমি সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে বেহালা পশ্চিমে একটা প্রপার কোনো হাসপাতাল নেই, পুরো বেহালা পশ্চিম পূর্ব মিলিয়ে একটা প্রপার হাসপাতাল নেই। হার্ট অ্যাটাক করলে এখানে চিকিৎসা হয় না, স্ট্রোক হলে চিকিৎসা হয় না, ইভেন ক্যান্সার হলে রেফার করে সেই রাজারহাট পাঠিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দরকার, এবং এটা শুধু বেহালা পশ্চিমের ঘটনা না, এটা আমাদের পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পরিস্থিতি চলছে। এখান থেকে শুধু রেফার রোগেই মানুষ আজকে অর্ধেক মানুষের জীবন হানি হচ্ছে। এই পরিস্থিতিকে রেফার রোগের অবসান ঘটাতে হবে, এবং প্রত্যেক জায়গায়, যেমন আমার বিধানসভা বেহালা পশ্চিমে বিদ্যাসাগর হাসপাতালকে আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গঠন করবো, তেমনি পশ্চিমবঙ্গে এই যে পুরো হেলথ কেয়ার, কোয়ালিটি হেলথ কেয়ার অর্থাৎ সুপার স্পেশালিটি হেলথ কেয়ার, সেটা আমরা যতটা ডিসেন্ট্রালাইজ করতে পারি তত কিন্তু আমাদের মানুষের এই হয়রানি অবসান ঘটবে। শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই খবরটা আমরা থেকেই জেনে গেছি। এতক্ষণে এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, এর জন্য কি বলবেন? শুভেন্দুদা নেতৃত্বে আজকে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে গঠন হতে চলেছে। এর থেকে এত আনন্দ, এত খুশি আমাদের প্রত্যেকের, হয়তো এটা সব থেকে খুশির দিন যে একটা জাতীয়তাবাদী সরকার হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ সাহিত্যের জন্য চর্চিত ছিল, যে পশ্চিমবঙ্গ সংস্কৃতির জন্য চর্চিত ছিল, যে পশ্চিমবঙ্গ সুশিক্ষার জন্য চর্চিত ছিল সমগ্র বিশ্ব জুড়ে, সেই পশ্চিমবঙ্গে আবার আমরা সোনার বাংলার সোনার দিন দেখতে পাবো। এবং আর পশ্চিমবঙ্গ এই দুর্নীতির জন্য, সিন্ডিকেটের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে আর তাদের জীবন ভারাক্রান্ত হবে না। একটা কথা আমরা